আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আলোচনা করব অধ্যায় 18 ভিত্তিক এমসিকিউ নিয়ে, অর্থাৎ 18 যে টাইপ 1 রয়েছে সেই টাইপের আলোচ্য বিষয় হচ্ছে বস্ত্র ধৌতকরণ, অর্থাৎ বস্ত্র ধৌতকরণ রিলেটেড যে এমসিকিউ গুলো আমরা একটু দেখব কি বলেছে। এই অধ্যায়ের এই টপিক রিলেটেড গুলো একটু কঠিন লাগবে তোমার কাছে, কারণ বোঝানোর তো কিছু নেই, এগুলো বইয়ের লাইনগুলো ডিরেক্টলি তুলে দিয়েছে, অর্থাৎ বই পড়লে এগুলো পারা যাবে। সহজলভ্য, উত্তম পরিষ্কারক দ্রব্য, অর্থাৎ সহজলভ্য, কিনতে খুব সহজ, এমনকি দামের সাশ্রয়ী। উত্তম পরিষ্কারক দ্রব্য কোনটি? রিঠা, গদ, সাবান, ডিটারজেন্ট। আমরা জানি এটার কি হবে বলতো, সাবান খুব সহজলভ্যই হয়ে থাকে। এরপর আমরা 2 নাম্বার পড়ব যে সোডার ক্ষারে কোন কাপড় নষ্ট হয় না। সোডার ক্ষারে সুতি ভালো মতো টিকে, ঠিক আছে, তারপর লিলেনও ভালো হয়, নাইলনও এটা পরিষ্কার করা যায়, বাট রেশমি কাপড় কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এরপরে আমরা দেখব 3 নাম্বার, কাপড়ের কাঠিন্য ও ঔজ্জ্বল্য সৃষ্টিতে কোনটি ব্যবহার করা হয়। কাপড়ের কাঠিন্য আর ঔজ্জ্বল্য যদি আনতে চাই তাহলে সেই ক্ষেত্রে কোনটা ব্যবহার? একটা হচ্ছে ভিনেগার, স্টার্চ, বোরাক্স আর অ্যামোনিয়া। স্টার্চ আর বোরাক্স এগুলো মূলত হচ্ছে কি বলতো, কাপড় হচ্ছে যে পরিষ্কার করার জন্য, বাট ঔজ্জ্বল্য আর কাঠিন্য ঠিক রাখার জন্য কি বোরাক্স ইউজ করা হয়। আমরা 4 নাম্বার প্রশ্নে দেখব কি বলেছে। 4 নাম্বার প্রশ্নে বলেছে বস্ত্র ধৌত করার মূল উদ্দেশ্য কয়টি? এটা 2টি। হ্যাঁ, একটা প্রথম উদ্দেশ্য হলো বস্ত্র পরিষ্কার করা, আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো আনুষঙ্গিক দ্রব্য ব্যবহার করে বস্ত্রের আগের রূপটা ফিরিয়ে আনা। এটা হচ্ছে বস্ত্র ধৌতকরণের 2টা উদ্দেশ্য। এরপর 5 নাম্বার পড়ব, বোরাক্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? একটা সাবান তো না, সোডিয়াম কার্বন, ক্লোরিন, ডিটারজেন্ট। সোডিয়াম কার্বন মূলত ইউজ করা হয় বোরাক্স তৈরির ক্ষেত্রে। ওকে, এরপর আমরা পড়ব 6 নাম্বার। 6 নাম্বার বলেছে বস্ত্র ধৌতকরণে আনুষঙ্গিক দ্রব্য। আমরা যদি দেখি আনুষঙ্গিক বস্ত্র ধৌতকরণের যে দ্রব্যগুলো আছে, রিঠা দিয়ে তৈরি করা যায়, এটা হবে না আনুষঙ্গিক দ্রব্য। সাবান দিয়ে তো বস্ত্র ধৌতকরণ করা যায়, তুষের জল বস্ত্র ধৌতকরণে ব্যবহৃত হবে। লবণটা কি আনুষঙ্গিক দ্রব্য, এটা কম্পালসারি না। ওকে, তারপরে উত্তর কি হবে? 4 হবে। 7 নাম্বার যেটা বলেছে যে কি বললো, যে বেশি ময়লা ও তৈলাক্ত কাপড়ের সাহায্যে কোনটি দরকার হয়? মূলত কোনটি দরকার? সোডিয়াম কার্বনেট। একদম তৈলাক্ত যদি থাকে তখন সোডিয়াম কার্বনেট ইউজ করতে হবে। বস্ত্র ধৌতকরণের উদ্দেশ্য 2টি পড়েছি। বস্ত্র পরিষ্কারক দ্রব্য কোনটি? স্টার্চ, গদ, রিঠা, নীল। আচ্ছা, পরিষ্কারক দ্রব্য যদি বলি এটা হচ্ছে রিঠা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 10 নাম্বার, রিঠার খোসার মধ্যে কোন পদার্থটি থাকে? দেখো, রিচার খোসার মধ্যে স্যাপোনিন, অ্যাপসোনিন, হ্যালোজেন, অর্গানিন, মূলত স্যাপোনিন যে পদার্থটা, এই পদার্থটা হচ্ছে রিটার হচ্ছে কি খোসা যেটা থাকে বাইরে, সে খোসার মধ্যে থাকে স্যাপোনিন। এরপর বলছে কাপড়ে হলদে ভাব দূর করতে, শুভ্রতা আনতে কি ব্যবহার করা হয় বলতো? হলদে ভাব দূর করার জন্য এটা নীল ইউজ করি, রাইট, আমরা সাদা কাপড়ের ক্ষেত্রে। এরপর 12 নম্বর, কাপড়ে অতিরিক্ত নীল দূর করতে কোনটি প্রয়োজন? অতিরিক্ত নীল তৈরি করতে যদি কাপড়ে বেশি নীল পড়ে যায় সেই ক্ষেত্রে তুমি কি করবা? ভিনেগার ইউজ করবা, তাহলে দেখবা যে এটার মধ্যে কি আবার ব্যালেন্সটা চলে আসবে, তুমি যদি ভুলে নীল ইউজ করে ফেলো। ওকে, তা আশা করি আমাদের এই যে টাইপ 1 ভিত্তিক এমসিকিউ গুলো সেগুলো বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।